এখনো বাংলাদেশের বক্তা আছে তাই বলেন? ও বাংলাদেশের বক্তা এখনো আছে, মা খালারা চলে যেন না। আমি তো দেশি কাঁটা বেগুন, বিলিতি বেগুনটা আছে, টক টক লাগবে। আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের ঘরের ছেলে। বিদেশি বক্তা আসছেন, মাত্র 5-7 মিনিটের মধ্যে এসে যাবে, লেটও করছি না। তেনাকে নিয়ে আসেন, আর উনি চলে আসলেই আমি ছেড়ে দিব। আপনারা বলেন আর কেউ কিছু দেবেন তো? জি, আর কেউ কিছু দেনেওয়ালা আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই আমার, ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তিটা গভীর রাত্রিতে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার বিষয়টা আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রসুল শেখ 17,000 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের পল। সাইফুল 44,000 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। সাইফুলের দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের পল। আমিন। দিলজার কোথা থেকে? সারাংপুর থেকে 40,000। গুলজার সারাংপুর থেকে 40,000 টাকা দান। আচ্ছা ভাই, নগদ যদি না দেন তো বাকিতে লিখেন, বাকিতে লিখেন। জি, গোলজার সারাংপুর থেকে 40,000 টাকা দান। এ দানকে কবুল করো তুমি মেহেরবান, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিও তুমি আল্লাহ সুবহান। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? এর মধ্যে থেকে 10 জনকে 10,000 করে বলেন। জি বলছি তো, উঠছে কই? 10,000 করে বলেন। আচ্ছা 5 জন বলেন, 10 জন বলতে হবে না। কেউ আছেন আল্লাহর গোলাম? 5 জন কেউ আছেন? মাত্র 10,000 করে 5 জন। আল্লাহর গোলাম বলেন 10,000 করে 5 জন, 10,000 করে। জি কে? 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, এক মেয়ে মানুষ 2,000 টাকা ফোনে বললেন। মাশাআল্লাহ। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন এখানে? কেউ আছেন? 10,000 করে বলেন, 5,000ও বলেন, 10-20 জন বলেন। ভাই আপনারাই তো মাদ্রাসা চালাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে দিয়ে চালিয়ে নিচ্ছেন, এই দান আপনার নষ্ট হবে না। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি নাও পারে ফোন পে আছে, ফোন পে মারা সব কাগজ দেখেন, ওখানে দেওয়া আছে, ফোন পে মেরে জি জি জি, ফোন পেতে দিয়ে দেন, তাতেও হবে। সব কাগজ দেওয়া আছে, দেখেন কাগজে ফোন পে দেওয়া আছে, ওই ফোন পে ধরে আপনি দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর হস্তে কিছু কিছু করে দিতে থাকেন, কারণ এই মাদ্রাসা তো আপনাদেরই। খুব খুশি হলাম দানের বহর দেখে। আর এখন যিনি আসছেন বক্তা, তিনি বিদেশি মানুষ, তিনি আমাদের মেহমান, তিনার ইজ্জত অনেক ঊর্ধ্বে। আমরা উনি যে ইজ্জতটা পাবেন ওটা আমি পাবো না, কারণ আমি আপনার দেশের মানুষ। বিশ্বনবী মেহমানের ইজ্জত করেছেন। আবার আমরা যদি বাংলাদেশে কোনো দিন যাই বা আল্লাহ নিয়ে যাওয়াই, তখন আমরা সম্মান পাবো ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 44,000। এই দানগুলো হিসাব বুঝতে পারছি না। 40,000, 17,000। এরা সব আমাদের বাইরে থাকে তো। ও বাইরে থাকে, রিয়াল দেয়। আচ্ছা
হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 40,000 টাকা দান। এ আল্লাহ তুমি দানগুলোকে কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। বিদেশে যে পড়ে আছে আল্লাহ তুমি জান মালের হিফাজত করো, সেখানেও আল্লাহ তুমি হিফাজত করো। এ আল্লাহ প্রমোশন দাও, ইনকামের বহর বাড়িয়ে দাও। তোমার মাদ্রাসার জন্য যে দিয়েছে, তোমার মসজিদের জন্য, তোমার কালাম পাকের খিদমতে যে দিয়েছে, মাবুদ গো তার তুমি জান মালের হিফাজত করো। আল্লাহ এইগুলোকে তুমি কবুল করে নাও, ক্ষমা করে দাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আর কেউ আছেন আল্লাহর বান্দা, রসুলের উম্মত? আর কেউ আছেন দেওয়ার মতো? জলদি জলদি করে বলেন। কিছু দিতে পারি, গজল শোনালে তাই বেশি। কে? না, এটা আর করব না। যদি বক্তা হচ্ছেন তো একটা ইশারায় জ্ঞান দিয়ে দিই, কোনো ভারী ওয়েটওয়ালা বক্তব্যের পর গজল বলে দিলে ওর মূল্যটা কেটে যাবে, ওই মূল্যটা থাকবে না, সমাজেও থাকবে না, আল্লাহর কাছেও থাকবে। মাঝে 5টা বলবো, কিন্তু বায়ান শেষ করে গজল ধরা মানে ওই বায়ানটার আর মূল্য থাকলো না, নেকেট হয়ে গেল। আজকে যে ওজনওয়ালা কথা হলো, ওজনটা শেষ হয়ে গেল। এটা মানুষের মাথায় ঘুরুক 2-10 মিনিট যে আমাকে আরশের ছায়াতে থাকতে হবে, রহমতের ছায়াতে থাকতে হবে। আরেকবার রিপিয়ার করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন যে ইযিল্লাহুমুল্লাহু সাবাতুন ইযিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু। কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। 1 নম্বর হলো ন্যায় বিচার করনেওয়ালা, যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে সে পাবে। 2 নম্বর হলো যৌবনকালটা, যে যুবক যুবতী আল্লাহর রাস্তায় কাটাবে তার ওখানে কোটা লেগে যাবে, সেই ওখানে বাস করবে, আরাম করে কাটাবে। কিয়ামতের কি কঠিন জিনিস কিছুই বুঝতে পারবেন না। 3 নম্বর হলো যার দিলটা মসজিদে পড়ে আছে, তাতে নারী হোক চাই পুরুষ হোক, মসজিদকে যে হৃদয় দিয়ে ভালোবাসবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মসজিদকে মহব্বত করবে, তার আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে পৃথিবীতে আল্লাহর জন্য ভালোবাসা করবে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করবে, মানুষকে ভালোবাসবে তো আল্লাহর জন্যে, মানুষের সঙ্গে ছাড়াছাড়ি করবে তো আল্লাহর জন্যে। 5 নম্বর ওই ব্যক্তি যদি তাকে কোনো যুবতী সুন্দরী নারী মালওয়ালা ডাকে, কিংবা কোনো যুবক সুন্দর মালওয়ালা ডাকে, সেও জবাব দিবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। সে তার কাছে যাবে না এবং কোনো রকম সুযোগ দেবে না, নেবে না। আর 5-6 নম্বরে ওই ব্যক্তি যে ডান হাতে দান করবে আর বাঁ হাত তার খবর রাখবে না। আর 7 নম্বর ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে চোখে পানি বের করবে, আমার রব তাকে রহমতের ছায়াতে দেবেন। বন্ধুরা, আবার এই গভীর রাত্রির আমল আল্লাহ 3-4টা বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিরি, যে নিজের বিছানা থেকে পার্শ্বদেশকে তুলে নিল, যে শরীরটাকে তুলে নিল, বিবিকে কোল থেকে সরিয়ে দিল, লেপটাকে কম্বলটাকে সরিয়ে দিল, স্বামীর কাছ থেকে উঠে আসলো গভীর রাত্রিতে। তারপরে কি করলো? শীতের ঠান্ডাতে উজু করলো, গ্রীষ্মতে উজু করলো, মুসল্লা ফেরে দিয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে রবকে ডাকলো, আল্লাহকে ডাকলো। আর কি করলো? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গভীর রাত্রিতে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করলো। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর 2টি শিশু করুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উননে শূন্য হারিয়ে চড়াইয়া আকুলে চায়। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মালতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর 2টি শিশু কাঁদিতেছে, আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেম
জেরুজালেমের কেল্লা যেটাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একা একে উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জোর উঠে, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠে, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরে, পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হয়ে আছো চলিয়া এইবার আমি যাই। ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে দেখেন, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, ভিত্ত 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, অতএব বন্ধুরে তারা ন্যায় বিচার করেছে, নিজের ব্যাপারও ইনসাফ করেছে, গোলামের ব্যাপারও ইনসাফ করেছে, এবং তারা আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে দান খয়রাত করেছেন। এর জন্যে বিশ্ব নবী বলছেন উম্মত রে কোনো চিন্তা নাই, কিয়ামতে কোনো ভয় নাই, কিয়ামত কিন্তু তুমি কেন ভয় করবে, ভয় করবে তো কাফের করবে, মুশরিক করবে, মুনাফিক করবে, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, আবু বকরকে গারে শহুরে বলেছিলেন, তো এটাই হলো কথা, কঠিন কিয়ামতের দিনে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জুবের নামে একজন 1 লাখ টাকা দান করেছে বলে জুবের নামে 1 লাখ টাকা দান করেছেন জুবাইর, আল্লাহ এই জুবাইরকে সাহাবী জুবাইরের সঙ্গী বানিয়ে দিও, তোমার কাছে এই দোয়া রাখছি, আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ভাই আমাকে মাফ করবেন, গত বছর আসিনি, আমিও মাফ চেয়ে এলি। শোধ করতে বললেন, ওটা বলেন না আলহামদুলিল্লাহ, আসলে তাই আমাদের গত বছর